2024 সালে জুলাই মাসে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে ওপার বাংলা। সেই আন্দোলনের জেরে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান তৎকালীন মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। প্রধান উপদেষ্টার পদে বসে দেশের হাল ধরেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। কিন্তু যে কোটার বিরুদ্ধে এত কাণ্ড, এবার সেই কোটার সুবিধে ভোগ করবেন হাসিনা বিরোধী আন্দোলনকারীরা। জানা যাচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত বছর জুলাই আগস্ট মাসে কোটা বিরোধী আন্দোলনে নিহত এবং আহতদের নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে এবং নতুন কোটা চালু করতে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রহিমা আক্তার নির্দেশও জারি করেছেন। জানা যাচ্ছে, নিহত ও আহতদের পরিবারের সদস্যদের জন্য মাধ্যমিক স্তরের স্কুলের 5% আসন সংরক্ষিত করা হয়েছে। এর আগে বাংলাদেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবার সদস্যদের জন্য বরাদ্দ ছিল 30% কোটা। এর আগে 2018 সালে এই কোটা ব্যবস্থা তুলে দিয়ে নির্দেশিকা জারি করেছিল শেখ হাসিনা সরকার। পরে সেই নির্দেশিকারই বিরুদ্ধে 2021 সালে বাংলাদেশ হাইকোর্টে মামলা করেছিলেন 7 মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা। আর এই আবহে 2024 সালের 5ই জুন হাইকোর্টে হাসিনা সরকারের নির্দেশিকা বাতিল করা হয়েছিল। তারপরেই বাংলাদেশে শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন। কিন্তু যেই কোটার বিরোধিতায় আগুন জ্বলল বাংলাদেশে, এখন সেই কোটার সুবিধে পেতেই উদ্যোগী কোটা বিরোধী আন্দোলনকারীরাই। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি রবিবার রাতে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের সঙ্গে গ্রুপ কলে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমি আগেই বলেছিলাম কোটা বিরোধী আন্দোলন আসলে ছিল সরকার পতনের আন্দোলন। এখন আরো স্পষ্ট, অন্যায্য সরকারি সুবিধে পেতেই সরকার পতনের আন্দোলন করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।